নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঘী পূর্ণিমা 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই সময় অমৃত স্নান ঠিক কখন থেকে পাচ্ছে তার সমস্ত সময়সূচি আজকের ভিডিওতে আরও দেখতে পাবেন। 144 বছর পরে বিরল যোগে আপনি এই ছোট্ট কাজটি করুন, তাহলে অবশ্যই লক্ষ্মীনারায়ণ কৃপায় আপনার ভাগ্যের দরজা খুলবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রতি মাসে শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত। এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে, তাই এই দিনটিকে ফুল মনও বলা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস, পুজো, ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:56 থেকে, আর এই পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। মাঘ পূর্ণিমায় অমৃত স্নানের তিথি। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং ভোর 6:10 পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে 3:11 পর্যন্ত। ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগে স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয়। এছাড়াও এই বিশেষ দিনে অভাবী মানুষদের দান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন। মাঘ পূর্ণিমায় সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন, তারপর নদীর পবিত্র জলে স্নান করা উচিত। যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এরপর সূর্য মন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয়। এই দিনে ভগবান মধুসূদনের পুজো করার একটি ঐতিহ্য রয়েছে। 12ই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিনে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হবেন। এই জ্যোতিষ টোটকার প্রভাবে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। পূর্ণিমায় কোন কোন টোটকা করবেন চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে। এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ্য প্রদান করলে শুভ ফল পাওয়া যায়। এই বছর 12ই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে। মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন। উল্লেখ্য, এ সময় মহাকুম্ভ চলছে। মাঘ পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পুণ্য লাভ করা যায় ও সমস্ত পাপও ক্ষয় হয়। পূর্ণিমার পূজা অর্চনার পর দরিদ্রদের দান পুণ্য করা অত্যন্ত শুভ ফলদায়ী। অসহায় ও দরিদ্রদের এই তিথিতে তিল, কম্বল, ঘি, ফল ইত্যাদি জিনিস দান করতে পারেন। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন। এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন।
মাঘ পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করুন। পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মীর বাস হয়। হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিবেদের বাস। মাঘ পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা উচিত। এর পাশাপাশি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। মাঘ পূর্ণিমায় লক্ষ্মীর পুজোর সময় 11টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দিন। কিছুক্ষণ পর সেই কড়ির পুঁটুলিটি তুলে লকারে রাখুন। এই উপায় ঘর পরিবারে ধনবৃদ্ধির পথ প্রশস্ত হবে। এই দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো উচিত। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সবাইকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।